আমরা এখন আমাদের পিকনিক স্পটে চলে এসেছি, ঠিক আছে। এক পিকনিক স্পট বাড়ির পাশেই, ঠিক আছে। আর এখানে উনুন করা হয়েছে, কাঠের উনুন। আমাদের সবার তো বাগান আছে ছোটো ছোটো, তো সেখানে বাগান থেকে এই কাঠগুলো সব নিয়ে আসা হয়েছে। ওখানে কাঠ রাখা। কটা খাবি? আর তুই কোন স্কুলে ভর্তি হয়েছিস? জানুয়ারিতে ভর্তি হয়েছিস? কোন ক্লাসে? অনেক দূরে। অনেক দূরে। ওখানে কি পড়বি? এবিসিডি পারিস? বল এবিসিডি বল শুনি। এবিসি এ বি সি ডি ই এফ ডি এম এন ও পি টি এইচ আই জে, তারপরে টাইবু এর ওয়াই জে। বাহ, চা নিয়ে চলে এসেছে। রিম্পা কেমন আছিস? চা নয়, কফি। ওরে বাবা, আজকে তো পুরো সোনায় সোহাগা। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন সকাল 8টা বাজে, আর আমি এখন আমাদের ছাদে দাঁড়িয়ে আছি আর কি। আর আজকে খালি ওয়েদারটা একবার দেখুন, মানে চারদিকে পুরো কুয়াশায় ভরে গেছে। দেখুন খালি একবার ওয়েদারটা। আর হ্যাঁ, আজকে এত সকাল সকাল ওঠার মেন কারণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে আজকে আমাদের ফ্যামিলি পিকনিক। তো এই যে দেখুন, এগুলো হচ্ছে আমাদের সব ঠাকুমাদের বাড়ি, আর এই পাশে একটা বাগান আছে। তো সেই বাগানে আজকে পিকনিক করা হবে। আর পুরো কুয়াশা চারদিকে ঢেকে গেছে বলে এখন কিছু প্রস্তুতি করা হচ্ছে না, একটা অন্য ঠাকুমাদের বাড়িতে সব জিনিস ট্রান্সফার করা হচ্ছে আর কি। আর বাকি সমস্ত সবজি, যে কাঁচা সবজি, সেগুলো আমার বাবা বলেছে যে আজকে আমাদের এখানে গোটু বাজার বলে, সেই গোটু বাজার থেকে কিনে নিয়ে আসা হবে। আর বাকি মুদিখানা যাবতীয় জিনিস আমি কালকে কিনে নিয়ে চলে এসেছি। আর অনেক দিন ধরে চিন্তাভাবনা হচ্ছিল পিকনিক করার, কিন্তু সময়ের অভাব, আজকে এর সমস্যা কালকে ওর সমস্যা দিয়ে অনেক হচ্ছিল না। তো অনেক দিন পর আজকে সব ফিক্সড করা হয়েছে, আজকে পিকনিক হবে। আর মেনু হচ্ছে সকালে আলুর দম, মুড়ি, বোঁদে। আর দুপুরে হচ্ছে সাদা ভাত, ভেজ ডাল, ফুলকপি আলুর তরকারি, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এখন আমাদের ছাদেতে জলছাদ করা হবে। এই যে দেখুন, ঢালাই হবে জলছাদ। তো তারই সমস্ত জিনিস, পাথর বা বালি, সেগুলো বয়ে বয়ে নিয়ে আসা হচ্ছে। আর আজকে কিন্তু খুব ভালোই লাগছে। আসলে এত সকালে ঘুম থেকে উঠি না, অফিস যাবার জন্য প্রায় আরও লেটে উঠি। আজকে 7:30টায় উঠে পড়েছি। খালি ওয়েদারটা দেখুন। তো সময় নষ্ট না করে আমি কি করি, তাড়াতাড়ি যাই, গিয়ে আমাদের পিকনিকে যে আলুর দম হবে, সকালবেলা আলুর দম মুড়ি খাওয়া হবে, সেই আলুর দমের আলু ছাড়াই আর বাকি সমস্ত পেঁয়াজ রসুন এসব ঠিক করি আর কি। কারণ লেট হয়ে যাচ্ছে, হ্যাঁ, সবাই তাড়াহুড়ো করবে, কারণ আমি মেন আছি পিকনিকে। তো চলুন, কিছুক্ষণ পর আমার সাথে আবার দেখা হচ্ছে। আপনারা ততক্ষণ আজকে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য তার কিছু উপভোগ করতে থাকুন। এটা হচ্ছে আমাদের সিঁড়ির ছাদ জলছাদ করা হয়ে গেছে। আর চারদিকটা একবার খালি দেখুন, পুরো কুয়াশা ঢেকে গেছে চারদিক। আর আমাদের সকালের সবজি চলে এসছে। এই যে বড় বড় ফুলকপি আছে, আমাদের এখানে ফুলকপি তরকারি হবে। ভেজ ডালের জন্য এখানে গাজর, টমেটো আছে, রসুন আছে, এখানে ধনেপাতা, এখানে হচ্ছে আপনার বিনস আর মটরশুঁটি, এখানে কুমড়ো বড়া করা হবে, তাই জন্য এখানে আলুর দম হবে সকালে। আর এটা হচ্ছে আপনার আদা আর পেঁয়াজ। বেশ, সকালের সবজি কেনাকাটা কমপ্লিট। এই যে আমাদের আইসি আলু ছাড়াচ্ছে। প্রথমে আলুর দম করা হবে, তার জন্য সমস্ত প্রস্তুতি চলছে। এই যে সব কাটাকুটি করা হয়ে গেছে, এখানে আলু কাটা হয়ে গেছে। নঠাঙ্গা হচ্ছে আমাদের মেন শেফ, যে রান্না করবে। কাকিমা হচ্ছে আমাদের হেল্পার, আর আমরাও হেল্পার আছি। এখানে অনেকও আছে হেল্পার। অনেকে এখন মটরশুঁটি ছাড়াচ্ছে। এ আইসি, পিকনিক করবি তো? ঠিক আছে, চল। পানীয় জল বয়ে নিয়ে আসা হয়ে গেছে। আর এখানে দুটো উনুন করা হয়েছে, যেখানে রান্না করা হবে আজকে। এই যে দেবকুমার করেছে কালকে উনুন, দেবকুমার আর অভিক। আর চারপাশে ওয়েদারটা খালি একবার দেখুন, পুরো কুয়াশায় ঢাকা চারদিক। আস্তে আস্তে সমস্ত জিনিস নিয়ে আসা হবে, এখানেই রান্নাবান্না করা হবে আর কি। তো চলুন, একটু পরে দেখা হচ্ছে। আমরা এখন আমাদের পিকনিক স্পটে চলে এসেছি, ঠিক আছে। এক পিকনিক স্পট বাড়ির পাশেই, ঠিক আছে। আর এখানে উনুন করা হয়েছে, কাঠের উনুন। আমাদের সবার তো বাগান আছে ছোটো ছোটো, তো সেখানে বাগান থেকে এই কাঠগুলো সব নিয়ে আসা হয়েছে। ওখানে কাঠ রাখা আছে, তো এই কাঠেতেই রান্না করা হবে। আর পানীয় জল নিয়ে আসা হয়েছে। তো আপাতত আমরা কি করি, বাড়ি থেকে চট নিয়ে আসি, কারণ এখানেই সমস্ত জিনিস রান্নাবান্না করা হবে আর কি। আর ওয়েদারটা বেশ, কী আর বলবো, সূর্য উঠছে না, এরকমই আছে ওয়েদার, এরকমই থাকবে। কিন্তু পিকনিক আমাদের হবেই, ঠিক আছে। এই দেখুন চারপাশটা।
ঠিক আছে, আর কি করা হয়েছে? আয়ুষি তুই কি করছিস? কতটা ছাড়িয়েছিস? সকাল থেকে একটাই ছাড়িয়েছিস? একটাই? একটা ছাড়লে কি করে হবে? নে নে চট্টে পা। এই যে আমাদের বক্স চলে এসছে। এখানে নতুন ঠাকমার পিসি আছে, যারা এখানে সব সবজি টবজি কাটা হচ্ছে। এই যে ঠাকমা আছে এখানে, এখন আলুর দমে সব প্রস্তুতি চলছে। এই যে আমাদের ছোটদাদু চলে এসছে হেল্পিং এর জন্য, রান্না হচ্ছে। আর এখানে ভাত রান্না হচ্ছে, পুরো একদম ফুল দমে পিকনিক চালু আছে। অভিক ভালো করে গানটা চালাও। এখন সকাল 10:50 বাজে। এই সবাই একটু আস্তে। এখন সকাল 10:50 বাজে আর আমাদের আলুর দম, মুড়ি আর বোঁদে খাওয়া হয়ে গেছে। এই যে দেখুন লোকজন সব খাওয়া দাওয়া করছে। আর এখানে আমাদের যে ভেজ ডাল, সেই ভেজ ডাল তৈরি হচ্ছে এখানে। আর আমরা এখনো চিকেন আনিনি, চিকেনটা নিয়ে আসি, তারপর ম্যারিনেট করতে হবে। আর ভাতও হয়নি এখনো, তো হবে মাছও হবে। তো এই কাটাকুটি করা সব হয়ে গেছে। এই দেখুন আমাদের ফুলকপি হবে, এই যে ফুলকপি রোস্ট হবে। তো বাকি সমস্ত জিনিস রেডি হয়ে গেছে। চিকেনটা নিয়ে আসি আর মাঝে মাঝে এই ফুলকপি আর ডাল একটু হতে থাক। আর প্লাস্টিক চাটনি হবে। তো কোথায় গেল? ওইখানে পেঁপে কেটে রাখা আছে। আর কুমড়ো বড়া হবে, এই জন্য কুমড়ো নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, বেসম এই যে পাশে বেসমও রাখা আছে। তো আপাতত আমরা চিকেনটা নিয়ে আসি, তো কিছুক্ষণ পর আপনার সাথে দেখা হচ্ছে আবার। আর নরেন করে রসগোল্লা আর মেরিনেট করার জন্য দই সবই নেওয়া হয়ে গেছে। এই যে আমাদের ভাত হচ্ছে আর এখানে ফুলকপি রান্না হচ্ছে। এই যে একটা ভাজা হয়ে গেছে, ভাত তুলে দিয়েছেন এখানে। আর এখানে আমাদের ডালও হয়ে গেছে। আর এই চিকেনের জন্য টমেটো আর পেঁয়াজ কাটা চলছে। আর এখানে প্লাস্টিক চাটনি হবে বলে পেঁপে কাটা হচ্ছে। এখন দুপুর 1:50 বাজে। আমার স্নান করা এখনো হয়নি। সমস্ত খাবার দাবার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এইমাত্র পাঁপড় ভাজা হলো। আর এখন এই যে লাস্ট হচ্ছে বেগুনি, যেটা না বেগুনি নয়, কুমড়ো বড়া। তো কুমড়ো বড়া তৈরি করা হচ্ছে। আর এখানে আছে আয়ুষি, যে কিন্তু কুমড়ো বড়া চাইছে, কিন্তু ওকে আমরা দিচ্ছি না। ঠিক আছে, কারণ অনেক কিছু খাওয়া দাওয়া করে ফেলেছে, তাই জন্য। কি তোর কুমড়ো বড়া লাগবে? কটা খাবি? দুটো। আর পাঁপড় কটা খেয়েছি? আমরা এখন নিউ দিঘার মধ্যে রয়েছি। এদিকে কটা খাবি? দুটো। আর তুই কোন স্কুলে ভর্তি হয়েছিস? জানুয়ারিতে ভর্তি হয়েছিস? কোন ক্লাসে? অনেক দূরে। অনেক দূরে। নার্সারিতে। ওখানে কি পড়বি? এবিসিডি পড়িস? হ্যাঁ। বল এবিসিডি বল শুনি। এবিসি এ বি সি ডি ই এফ ডি এম এন ও পি টি এইচ আই জে, তারপরে টাইপু এর ওয়াই জে। বাহ, মোটামুটি একটু ভুল হয়ে গেছে, আরো শিখতে হবে কিন্তু। অ ক খ বল। অ বল। অ আ হাসই হৃদয়, হাতই হৃদয়, হৃদয়
এ ওই ও ও। ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, একটু পরে কথা হচ্ছে। তো আপাতত আমরা কি করি, একটু এই যে গরম এসে গেছে একটু, তো আপাতত আমরা একটু রান্না বান্না করি, একটু স্নান করে আসি, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন দুপুর 2:30 বাজে, আর আমি স্নান করে এসে এখন এই বেগুনি মানে কুমড়ো বড়া খাচ্ছি। আর এখনও কিন্তু কুমড়ো বড়া ভাজা হচ্ছে, ঠিক আছে। আর সমস্ত লোক মানে অর্ধেক লোকজনের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন অভিজ্ঞরা খাচ্ছে, অভিক অনিক আরও সব লোকজন আছে এখানে। আয়ুষিও খাচ্ছে। আয়ুষি কেমন লাগলো? সব ভালো হয়েছে? কোনটা খেতে ভালো হয়েছে? সব থেকে ভালো খেতে কোনটা? কোনটা ভালো হয়েছে, চিকেন না কোনটা? চিকেন ভালো হয়েছে। আর বেগুনি এই কুমড়ো বড়া কটা খেয়েছিস? দুটো খেয়েছিস, ঠিক আছে। তো আপাতত কি করি, আমরা কিছু খাওয়া দাওয়া করি, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন দুপুর 3:47 বাজে, আর আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে ছিল সাদা ভাত, ভেজ ডাল, ফুলকপির তরকারি, কুমড়ো বড়া, তারপর ছিল চিকেন কারি, প্লাস্টিক চাটনি যেটা হচ্ছে পেঁপের, আর পাঁপড় ছিল, আর নলেনগুলোর রসগোল্লা। যাতে কিছু খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এই যে আমি চট নিয়ে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর যেখানে আমাদের পিকনিক স্পট ছিল, এই যে দেখুন পিকনিক স্পট পুরো পরিষ্কার, ঠিক আছে। আর এখন অভিক দাঁড়িয়ে আছে সব জিনিসপত্র নিয়ে, ঠিক আছে। আজকে রাতে কিছু করার চিন্তা ভাবনা হচ্ছে আর কি। তো আপাতত আমরা কি করি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর অনেক বাসনপত্র আছে, সেগুলো একটু ডিস্ট্রিবিউট করতে হবে, কারণ অনেক ঠাকুমাদের আছে, আর অনেক খাবার দাবার বেঁচে গেছে, সেগুলো ভাগ করা হয়ে গেছে। তো আপাতত আমি কি করি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ততক্ষণ বাড়ি এই দেখুন, এইখানেই হচ্ছে আমাদের বাড়ি, একদম পাশেই। তো চলুন কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন রাত্রি 7:42 বাজে, আর আমি এখন আছি রিম্পার দোকানে। রিম্পা তো এই মুহূর্তে নেই, কিন্তু বিকিদা আছে। আর বিকিদা আজকে কি হয়েছে, আমাকে ফোন করে ইনভাইট করেছে। সেটা হচ্ছে একটা জিনিস এনেছে বিকিদা, খুব সুন্দর জিনিস। দুপাশে দুটো ব্রেড দেওয়া আছে, আর মাঝে আছে পনির। তো বিকিদা এটার নামটা কি? এটা আমি যখন কিনলাম বললো ব্রেড পনির এরকম কিছু একটা বললো, ঠিক আছে। তো জিনিসটা খুবই ভালো, টেস্টি। দেখো সরকার সুইটস থেকে নিয়ে এসেছি। তো তোমরাও যদি যাও টেস্ট করে দেখবে। চুঁচুড়ার যে সরকার সুইটস আছে, চুঁচুড়া রেল স্টেশনের একদম পাশেই, একটু পাশে বললে হবে, ভুল হবে, একটু দূরে। তো সেখানকার এই খাবারটা বিকিদার খুব পছন্দ হয়েছে। তো কালকে বিকিদার দোকানে আমি এসেছিলাম, তো এটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল, তাই জন্য বিকিদা কিনে নিয়ে এসেছে, আমাকে ইনভাইট করেছে খাবার জন্য। তো রাতে এসেছি এই পকোড়া খেতে, খুব সুন্দর কিন্তু। আর এর চারপাশে দেখুন আপনারা সিমুইয়ের মতো মানে জিনিস দেওয়া আছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আপনারা একদিন ট্রাই করতে পারেন। তো আমি প্রথমে এই একটা পনির পাসিন্দা খেয়েছি, একটা ভেজিটেবিল চপ এনেছিল সেটা খেয়েছি, আর এটা হচ্ছে 3 নম্বর, ঠিক আছে। মানে আজকে ভাবুন, আমার আজকে ফিস্ট ছিল, সেখানে সকাল থেকে ভালো ভালো কিছু খাওয়া দাওয়া করা হয়েছে, প্লাস আজকে এইসব খাওয়া দাওয়া করা হচ্ছে, ঠিক আছে। আবার রিম্পা এইমাত্র এসেছিলো, বলছে চা বানাচ্ছি, তো বস চা খেয়ে যাবি। মানে ভাবুন আজকে আমার ভাগ্য কীরকম, মানে পুরো ভরপুর, সারাদিন ভালো ভালো খাওয়া দাওয়া হতেই থাকছে। কিন্তু বললে হবে না, সাইজটা দেখুন, আর টেস্টও কিন্তু সেরা, মানে একদম ওয়া ওয়া একদম ব্যাপার। তো আমি একটু খাই আপনাদের সামনেই একটা। আর এই যে আমাদের বান্ধবী চা নিয়ে চলে এসেছে। রিম্পা কেমন আছিস? চা নয়, কফি। ওরে বাবা, আজকে তো পুরো সোনায় সোহাগা। তো আর একটা আমরা কি করি, এই যে কফি নিয়ে চলে এসছে, তো কফি খাই, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন রাত্রি 10:30 বাজে, আর আমি এখন বাড়িতেই ছিলাম। তো বাইরে কাজকর্ম করছিলাম আর কি, একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। আর আজকে বেশ দিনটা ভালোভাবেই কাটলো, বেশ পিকনিক করা হলো সমস্ত আমাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে। আর অনেক কিছু খাওয়া দাওয়া করা হয়েছে, অনেক খাবার দাবার বেঁচে গেছে, সেগুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। তো সেই সমস্ত খাবার দাবারই খাওয়া ছিল আর কি।
তো আজকের এই ছোটো ব্লগটা, ছোটো নয়, আশা করি এই ব্লগটা অনেক বড়ো হয়ে গেছে। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং ওনাদের ভালো রাখবেন। দেখা হবে পরের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.